সুপ্রভাত বন্ধুরা, আবারও একটা নতুন দিন, নতুন সকাল, আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আর এখন ঘড়িতে বাজে এই 5:30 থেকে 5:45 হবে। আর আমি সকাল সকাল উঠে প্রথমেই চলে এলাম জানলা খুলতে। আসলে কাল সন্ধেবেলাতে হালকা একটু গরম গরম লাগছিল, তখন অল্প সময়ের জন্য একটু এসি চালিয়েছিলাম আর তখনই জানলাগুলো বন্ধ করেছিলাম। আর রাত্রিবেলায় শুতে যাওয়ার সময় জানলা আমি রোজই খুলে দিই, কিন্তু কালকে ভুলে গেছিলাম। তো ভাবলাম সকালবেলা এখনই একটু খুলে দিই, জানি না কখন আবার হয়তো জানলা বন্ধ করতে হবে। যা ওয়েদারের অবস্থা, চারিদিকে একদম মেঘ করে রয়েছে, এখনও মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। সকালবেলায় মনে হচ্ছে 2-4 ফোঁটা হয়েওছে, কেমন অন্ধকার অন্ধকার লাগছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে পাক্কা 6:30, আর আজকে সকালবেলাতেও কোনো বৃষ্টি নেই। তো ভাবছি সকালবেলা একটু নিচে যাব, বাগানে গিয়ে কিছু ফুল তুলব, তারপর কাজকর্ম শুরু করব। এখন হিসাব মতো আমি কিছুই কাজকর্ম শুরু করিনি, শুধু জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়েছি। তো ভাবলাম যখন জামা কাপড় ছেড়েইছি আর বৃষ্টি না থাকলে সকালবেলা একটু নিচে যেতে বেশ ভালোই লাগে। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ছোট্ট গার্ডেনটা একটু ঘুরে আসি, তারপর বাড়ি এসে কাজকর্ম শুরু করব। চলে এলাম আমার ছোট্ট গার্ডেনে। আর আজকে আমি শুধু ফুল দেখাবো না, আজকে ফুল তুলবো। আমি আগের দিনকে বলেছিলাম না, আমি বিশেষ বিশেষ দিনে ফুল তুলি, মানে যেমন বৃহস্পতিবার, শনিবার, সোমবার। তো আজকে হলো সোমবার, তাই ফুল তুলবো। আর আমি আরেকটা কথাও ভাবছি, তোমরা তো দেখেছো আমার গাছে মোটামুটি ফুল ফোটে, একেবারে সেই নার্সারির মতো ভর্তি হয়ে যায় সেরকম নয়, কিন্তু মোটামুটি ফুল ফোটে। আর তার জন্য আমি গাছগুলোতে সামান্য সামান্য কেয়ার করি, মানে নিয়ম করে সার দিই, কখনো খোল পচা, কখনো সবজি পচা, তারপরে নিয়ম করে পেস্টিসাইড দিই যাতে পোকা না হয়, এই সব আর কি। তো সারগুলো কি সার দিই, কতদিন অন্তর অন্তর দিই, এবং পেস্টিসাইড কোনটা দিই, কোনটা দিলে ভালো হয়, এই যে ছোট ছোট টিপস, আমি মানে অনেক কিছু তো আমি জানি না, মোটামুটি সাধারণ ঘরোয়াভাবে গাছগুলোকে কিভাবে আমি কেয়ার করি সেইটা নিয়ে ভাবছি আমি ভিডিও বানাবো। কারণ তাহলে তোমরা যারা আমার মতো এরকম শখের বাগান করো, ব্যালকনি গার্ডেন বা ছাদ বাগান, তাদের হয়তো একটু হলেও উপকার হবে। তো আমি ভেবেছি সেইগুলো নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফুল তোলা হয়ে গেল। আর দেখো কত ফুল ফুটেছে, প্রায় 10-12টা কলকে ফুল ফুটেছে, জবা ফুল আছে, প্রচুর পরিমাণে নয়নতারা আছে, থোকা টগর আছে, তার মধ্যে আছে হচ্ছে অপরাজিতা, এরকম করে মোটামুটি ফুলটা আমার ঝুড়ি ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, চলো এবারে ফুল টুল রেখে রান্নাঘরে যাওয়া যাক। এখানে মসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর রয়েছে বেশ কিছুটা ঢ্যাঁড়স। আজকে হচ্ছে ভেন্ডি ভাজা করব, মানে সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য ভেন্ডি ভাজা করব। তোমরা ভাবছো আমি সবজি কাটছি, সাধারণত আমার তো সবজি রেখা কাটে, আসলে ভেন্ডিতে এত বেশি পোকা থাকে না, তাই ভেন্ডি আমি কখনো রেখাকে দিয়ে কাটাই না। ভেন্ডিটা আমি কারোর ওপরেই ভরসা করতে পারি না, ওটা আমি নিজেই কাটি। কারণ দেখতে পাচ্ছ আমি প্রত্যেকবার কাটছি আর প্রত্যেকবার দেখে দেখে নিচ্ছি, না হলে ভীষণ অস্বস্তি হয়, খালি মনে হয় বুঝি এই পোকা চলে গেল, পোকা চলে গেল। সেই জন্য ভেন্ডিগুলোকে ওকে বের করে দিয়েছিলাম, আমি বলেছিলাম ভালো করে ধুয়ে জল ঝরাতে দাও, কারণ ঢ্যাঁড়স না যদি জল থাকে গায়ে, তার মধ্যে যদি কোচানো হয় এবং সেইটা যদি ভাজা করো, এমনভাবে লালা লালা হয়ে যাবে, খুব বিচ্ছিরি হয়ে যাবে। যদিও আমি এক টুকরো লেবুর রস চিপে দিই, তাহলে কি হয়, মানে আধা ভাজা যখন হয়ে যাবে, ভেন্ডিটা যখন খানিকটা ভাজা হয়ে যাবে, তখন এক টুকরো লেবুর রস চিপে দিলে সবুজ থাকে আর লালাটাও কেটে যায়। তো যাই হোক, আমার এদিকে ভেন্ডি ভাজা বসিয়েও দিয়েছি, আর ওইদিকে পেঁপের তরকারি করছি। আজকে একটা বড় পেঁপে এনেছিলাম কদিন আগে, সেই পেঁপেটা আর খাওয়াই হচ্ছিল না। তো ভাবলাম আজকে পেঁপেটা বেশ ওই মুগ ডাল দিয়ে করে না, ঘি, গরম মশলা সব কিছু দিয়ে, ওটা খেতে বেশ ভালো লাগে, ভাত দিয়ে, রুটি দিয়ে, সব রকম কিছু দিয়েই খেতে ভালো লাগে। তো সেটাই বসালাম, আর ডাল তো হচ্ছে, আর এরপরে মাছ হবে, কিন্তু মাছের ভাবনা এখন পরে, আগে অফিস ছেড়ে দেব, তারপর মাছের ভাবনা পরে হবে।
আজকে আমাদের রেখা অনেকটা দেরি করে এসছে। ও নাকি সকালবেলা উঠে আবার দ্বিতীয়বার ঘুমিয়ে পড়েছিল। তো কী আর করা যাবে, মানুষের শরীর হতেই পারে। আর যার জন্য রেখাকে আমাকে একসঙ্গে রান্নাঘরে থাকতে হচ্ছে। এই যে আমি এখন বেরিয়ে গেলাম, রেখা রান্নাঘর মুছছে। সাধারণত রেখা কাজ করে পুরো বেরিয়ে গেলে তারপরেই আমি রান্নাঘরে ঢুকি, না হলে এইটুকুটুকু জায়গার মধ্যে দুজনে একসঙ্গে গায়ে গায়ে ঠোকাঠুকি লাগে। আমার বড় বিরক্ত লাগে। আমার মনে হয় কাজ করে বেরিয়ে চলে যাক, তারপরে আমি আমার মতো রান্নাঘরে কাজকর্ম করব। তো যাই হোক, আজকে ওর দেরি হয়ে গেছে বলে এইবারে আমাকেও তো বসে থাকলে চলবে না, আমারও এদিকে টাইম হয়ে যাচ্ছে। তো এই নিয়ে ছটপট ছটপট করে আর কি সকালবেলার কাজকর্ম সারছি। সকালবেলা দেরি করে কাজকর্ম শুরু করলে কি অসুবিধা হয় বলো, মানে মেন্টালি মানে ডিস্টার্ব হয়ে যায় যে কি করে কাজকর্ম শেষ করব, সেটাতেই বুঝতে পারি না। যাই হোক, আমি এখন মোটামুটি তরকারি ডিম সেদ্ধ সব করা হয়ে গেছে। এখন তাড়াতাড়ি রুটি করছি। রুটিটা করতে পারলে মোটামুটি ফার্স্ট রাউন্ডের কাজ শেষ। আর আজকে বিকেলবেলায় ইচ্ছা আছে ওই নার্সারিতে যাব। আগের দিন তো যেতে পারিনি, না সরি, আগের দিন তো আমরা যেতে দেরি হয়ে গেছিলো, সেই 6টা বেজে গেছিলো। গিয়ে তো কোনো গাছ টাছ পাইনি, কারণ ওখানে 4টে পর্যন্ত গাছ দেয়। তো আজকে ভেবেছি একদম খেয়ে উঠে বসবো না, খেয়ে উঠেই জামা কাপড় পরে মোটামুটি 3টের দিকে বেরিয়ে যাব। সেদিন গিয়ে গাছ পাইনি, আজকে সকাল সকাল যাচ্ছি। এখন বাজে 3টে, এখন যাচ্ছি। ঠিক আছে, ঝাঁঝার একটু একটু রোদ্দুরও রয়েছে। সেদিন 6টায় গেছিলাম, আজকে 3টের সময় যাচ্ছি, কারণ 4টে পর্যন্ত গাছ দেয়। দুপুরবেলা তো, তাই রাস্তা একদম ফাঁকা। তবে নার্সারিতে আজকে একদম ফাঁকা থাকবে না, প্রচুর ভিড় থাকবে। তাই আজকে আর কোনো ভিডিও করতে পারবো না। গাছ টাছ নিয়ে বাড়ি চলে এসেছি। আজকে কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি। আজকে তো আমরা অনেক সকাল সকাল গেছিলাম, 3টের সময় গেলাম একদম পুরো। তবে প্রচুর ভিড় ছিল বাবা, মানে গাছ নেওয়ার জন্য ফ্রিতে গাছ দিচ্ছে। প্রচুর লোক ছিল, প্রচুর লোক। তবে হ্যাঁ, আমি আমার পছন্দের মতো গাছ পেয়েছি। তবে বেশ করতে হয়েছে, মানে ফাইট করতে হয়েছে রীতিমতো। এত ভিড়, মানে একবার করে গাছ নিয়ে আসছে আর সবাই একবারে ঝাঁপিয়ে পড়ে যাচ্ছে। তো তারপর তার মধ্যে থেকে বেছে, আমার সব গাছ তো সবার পছন্দ হবে না। কিছু কিছু বড় বড় গাছ ছিল, সেগুলো আমার একদমই ভালো লাগবে না। মানে জাম গাছ, কাঁঠাল গাছ, জামরুল গাছ, ওগুলো তো আর আমার কোনো কাজের না। তো ওগুলো আমি নেব না। এবার আমার উপযুক্ত যেসব গাছগুলো, ফুল গাছ বা ঘর সাজানোর গাছ, সেইগুলো যখন আসে তখন সবাই মিলে ঝাঁপিয়ে পড়ছে, পুরো ফাইট করে বের করে নিয়ে আসতে হলে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, গাছ নিয়ে এসেছি আমরা 12টা, আমি 6টা, লু 6টা, 12টা গাছ নিয়ে এসেছি। তো গাছগুলো এখন আর দেখালাম না, গাছগুলো মানে খুব কসরত করেছি, তো গাছগুলো এনে জানলায় রেখে দিয়েছি। কালকে বা পরশু যখন আমি গাছগুলো আবার বসাবো তখন আবার দেখাবো, ঠিক আছে? তো চলো এবার জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুই, ফ্রেশ হই, সন্ধে লাগাবো, তারপর বাকি কাজকর্ম করবো। আজকে আর চা খেলাম না, একটু কাজকর্ম করতে করতে দেরি হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় ওই জন্য দেখলাম যে প্রায় 8:45 মতো বেজে গেছে, ওই জন্য আমি আজকে আর চা খেলাম না। আসলে একটু দেরি করে যদি চা খাই না, আমার রাত্রিবেলায় ঘুমে খুব প্রবলেম হয়। মানে সেই ঘুম আসতে চায় না, কতক্ষণ লাগে ঘুম আসতে। মানে আমি 100 থেকে উল্টো গুনতে গুনতে 1-এ চলে যাব, তাতেও ঘুম আসবে না, দ্বিতীয়বার গুনবো, মানে আমার খুব অসুবিধা হয়। সেই জন্য আমি সন্ধেবেলা ওই 7টা থেকে 7:30টার মধ্যে যদি চা খাই তো ঠিক আছে, না হলে আমি আর চা খাই না, তাতে আমার খুব অসুবিধা হয়, আমি দেখেছি। আর আজকে এখন রান্না বান্নাও খুব একটা কিছু নেই। আজকে সেদ্ধ ভাত করবো। দুপুরবেলায় খেতে খেতে একটু দেরি হয়ে গেছিলো, আর একটু রিচ খাবার খেয়েছি দুপুরবেলায়, ওই জন্য আজকে এখন সেদ্ধ ভাত করবো। মানে একেবারে খাওয়ার আগে আগে করবো, এখন নয়। এখন একটু ঘরে টুকটাক কাজকর্ম করব। তো চলো। হ্যাঁ আসছি। ছোটটা বাইরে রয়েছে তো ভয় পাচ্ছে। বাইরে চলে এলাম, কারণ মধুরাই এখানে একা একা ভয় পাচ্ছে। আসলে আজকে ও সন্ধ্যে থেকে রাত পর্যন্ত আমাদের বাড়িতেই থাকবে, কারণ ওর বাবা মা আজকে গেছে সিনেমা দেখতে, অর্ধাঙ্গিনী দেখতে। তো
ওর খুবই মজা। আর এসেই বলল আমার খিদে পেয়েছে, বইপত্র সব নিয়ে এসছে, পড়াশুনো করবে, কিন্তু বসেই বলল আমার খিদে পেয়েছে, আগে আমাকে কিছু খেতে দাও। এবার কি করে দেবো, আমি একটা ম্যাগি করে দিলাম, এবার ম্যাগিটা খাচ্ছে। আর যেহেতু আজকে রান্নাবান্না কিছুই নেই, সেদ্ধ ভাত, সুতরাং ভিডিওটাও আজকের মতো এখানেই আমি শেষ করে দেবো। আর দেখো মেয়ে পড়তে বসে গেছে, আর আমি এখন ওর পাশেই বসবো। টাটা, কালকে আবার দেখা হবে।